আমার জন্মের সময়ে আমাদের যে পাখড়া ঘোড়াটা ছিল তার সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। গল্পটা বাপজানের মুখেই শোনা। আমার জন্মের ৭ম দিনে আমার আকিকার ব্যবস্থা করা হয়েছিল। তখনকার দিনে ৩০ সের করে ওজনের এক একটা ছাগলের খাসি খুব কম কথা নয়। এরকমের ৭টি খাসি জবাই করা হয়েছিল আমার আকিকায়। এই রকমের একটা আনন্দানুষ্ঠানের ব্যবস্থা যেখানে সেখানে আত্মীয় স্বজন যেখানে যে আছে তাদের কাউকেই তো আর বাদ রাখা যায় না। সুতরাং সবাইকেই দাওয়াত করার ব্যবস্থা হলো এবং এসবের বেশিরভাগ দাওয়াত বাপজান নিজেই আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে গিয়ে করেছিলেন। যাতায়াতের বাহন ছিল সেই পাখড়া ঘোড়াটা। এই রকমেরই এক দাওয়াত দেবার জন্য বাপজান একদিন বের হয়েছিলেন আমাদের বাড়ির পশ্চিম দিকের সমস্ত আত্মীয় স্বজনের বাড়ির উদ্দেশ্যে। আমাইকোলা, সরিষা, ভিটাপাড়া, চয়ডা, রামখাডুয়া, খামারসানিলা, আটিয়াপাড়া, সোনাতলা প্রভৃতি কয়েক গ্রামের আত্মীয় স্বজনদের বাড়ির দাওয়াত প্রদান তিনি একদিনে সেরে আসবেন, এটাই তার পরিকল্পনা। সকালে ঘোড়ায় চড়ে বাড়ি থেকে বের হয়ে আমাইকোলা, সরিষা, ভিটাপাড়া ও চয়ডা হয়ে তিনি যখন রামখাডুয়াতে আমার বড় খালার বাড়িতে গিয়ে উঠলেন তখন বেলা দুপুর। তখনকার দিনে ঘড়ি দেখে সময়ের হিসেব খুব কম লোকই করত। ঘড়ি তখন বড় একটা ছিলই না। এখন প্রায় প্রতিটি লোকের হাতেই ঘড়ি দেখা যায়। মাইটেলরাও ঘড়ি হাতে দিয়ে মাটির টুকরি মাথায় নেয়, কিন্তু তখন এমন ছিল না। সারা গ্রামে হয়তো খুঁজে পেতে একটা ঘড়ি পাওয়া যেত, তাও পকেট ঘড়ি বা দেয়াল ঘড়ি, হাত ঘড়ি নয়। বাপজান যখন বড় খালার বাড়ি গিয়ে ঘোড়া থেকে নামলেন তখন বেলা দুপুর। বৈঠকখানা ঘরের খুঁটির সঙ্গে লাগাম আলতোভাবে একটা পেঁচ দিয়ে রেখে বাপজান বাড়ির ভিতরে গেছেন। ইচ্ছে এই যে খালাকে দাওয়াতটা দিয়েই তিনি খামারসানিলা চলে যাবেন এবং জোহরের নামাজ সেখানেই পড়বেন। বাপজান বাড়ির মধ্যে যেতেই খালা তাকে বসতে দিয়েছেন এবং তিনিও একটু বসেছেন। বাপজানের কানে একটা হইচইয়ের মতো আওয়াজও যেন এলো। তিনি একটু উন্মনা হলেন। হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে খবর দিল, আপনার ঘোড়া ছুটে গেছে। বাপজান দৌড়ে বাইরে এসে দেখেন যে ঘোড়া পুরো কদমে বাড়ির দিকে ছুটে চলেছে এবং প্রায় আধ মাইলের মতো দূরে চলে গেছে। হয়েছে কি, বাপজান যখন ঘোড়া ছুটিয়ে আসছিলেন তখনই ছোট ছোট ছেলে মেয়েরা হইচই করতে করতে পিছে পিছে আসছিল। বাপজান যখন বৈঠকখানার সামনে ঘোড়া রেখে বাড়ির মধ্যে যান তখন ওইসব ছেলে মেয়েরাও এসে ঘোড়ার চারিদিকে জড়ো হয় ঘোড়া দেখার জন্য। এক সময়ে তারা উল্লাসে সমস্বরে চিৎকার করে ওঠে এবং ওতেই হয়তো ভয় পেয়ে ঘোড়া বাড়ির দিকে ছুটতে শুরু করেছে। ঘোড়া যখন বাড়ির দিকে চলে গেল তখন বাপজান খুবই চিন্তিত হলেন। প্রথমত, ঘোড়া কি ঠিক মতো বাড়ি পৌঁছবে না হারিয়ে যাবে? ঘোড়া কিন্তু পূর্বের মালিককে ভোলে না। যেখান থেকে কেনা হয় ছাড়া পেলে কখনো কখনো সেখানেই চলে যায় বলেও দেখা গেছে। আমাদের এ ঘোড়াটা কেনা হয়েছিল হরিছত্রের মেলা থেকেই। দ্বিতীয়ত, বাপজানের সামনে তখন ছিল চৈত্র মাসের সমগ্র দিন এবং দিনের সমস্ত কর্ম পরিকল্পনা। আকিকার আর মাত্র ৩ দিন বাকি। সেদিন যদি তিনি ওই দিকের সব দাওয়াত সারতে না পারেন তাহলে খুব অসুবিধা হবে। তাছাড়া তার বাড়ি ফিরে আসার প্রশ্নও ছিল। তিনি তখন ছিলেন বাড়ি থেকে প্রায় ৫ মাইল দূরে। এই রকমের একটা নিরুপায় অবস্থায় পড়ে তিনি আর কি করেন? অগত্যা খালার কথাই তাকে শুনতে হলো। অজু করে জোহরের নামাজ পড়ে তিনি সামান্য কিছু খেলেন এবং তারপর খালার দক্ষিণ দুয়ারি ঘরে বারান্দায় মৃদু মন্দ বাতাসে গা এলিয়ে দিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে যেই একটু তন্দ্রার মতো এসেছেন অমনি কে যেন তার কানে মধু ঢেলে দিল, আপনার ঘোড়া ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের খবর সে সময়ে বাপজানের কাছে অন্য কিছু হতে পারত না। তিনি তড়াক করে উঠে পড়লেন এবং এক দৌড়ে বাইরের দুয়ারে এসে যা দেখলেন তাতে আনন্দে তার চোখে পানি এসে গেল। তিনি দেখলেন যে গলদঘর্ম অবস্থায় তার প্রিয় ঘোড়া, তিনি যেখানে যে অবস্থায় তাকে দাঁড় করিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিলেন সেখানে ঠিক সেই অবস্থাতেই চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। বাপজানকে দেখে ঘোড়া খুব খুশি হলো বলে বোঝা গেল এবং বাপজানও খুব খুশি হলেন। তিনি তাড়াতাড়ি গিয়ে ঘোড়ার লাগাম ধরলেন।
ঘোড়ার গলায়, মাথায়, গায়ে হাত বুলিয়ে আদর করলেন। ঘোড়া সে আদর গ্রহণ করল। বাবজান লক্ষ্য করলেন যে আর সবকিছুই ঠিক আছে, শুধু গদির উপর যে চার জামা বা আলগা একটা চাদরের মতো থাকে সেইটা নেই, সম্ভবত বাতাসে উড়ে কোথায় পড়ে গেছে। বড় খালার ওখান থেকে বাবজান আরো পশ্চিমের খামারসানিরাতে হাবি ভাস্তের মামার বাড়ি যান এবং সেখান থেকে ফিরতি পথে আমার নানার বাড়ি সোনাতলায় যান তাদেরকে দাওয়াত করার জন্য। নানি অবশ্য আমাদের বাড়িতেই ছিলেন, আমার জন্ম উপলক্ষেই এসেছিলেন, তখনও ফিরে যাননি, একেবারে আকিকার পর যাবেন। তবুও আমার একমাত্র মামা ও অন্যান্য নানা মামারা ছিলেন, তাদেরকে দাওয়াত করারও দরকার ছিল। আমার নানারা ছিলেন 5 ভাই। আমার নিজের নানা ছিলেন মেজ। আমার বড় নানাকে তার পিতা বেঁচে থাকতেই পৃথক করে দিয়েছিলেন। তিনি পৃথক বাড়িতেই থাকতেন এবং সেভাবেই মারা যান। আমার নানা তার আর 3 ছোট ভাইকে সঙ্গে করে একান্নবর্তী অবস্থায় একই বাড়িতেই থাকতেন এবং তারা সেই বাড়িতেই থাকেন, যদিও তাদের সন্তান সন্ততিরা এখন সবাই পৃথক অন্যে, কেউ কেউ অন্যত্র সরেও গেছে। আমার নানাদের পৈতৃক বাড়ি ছিল করমজা গ্রামে। করমজার আব্দুল লতিফ মাওলানা সাহেবের আপন চাচাতো ভাই ছিলেন আমার নানারা। মাওলানা সাহেবের ছেলে আব্দুদ্দাইয়ান সাহেব বর্তমানে 7ই অক্টোবর 1992 সাল বেড়া কলেজের বাংলার অধ্যাপক। আমার নানার পিতা করমজা থেকে সোনাতলা গিয়েছিলেন তার নানার বাড়িতে। তার নানার কোনো পুত্র সন্তান ছিল না, শুধুমাত্র একটি মেয়েই ছিল তার। আমার নানাদের নানার বাড়ি ছিল ভিটাপাড়া গ্রামে। ভিটাপাড়ার লালু মোল্লা ছিল আমার নানাদের নানা। জানি না বর্তমানে তার কারা আছে সে গ্রামে। আমাদের নানাদের আর এক শরিক আছেন, এখনো আছেন হরিরামপুরে, হরিরামপুরের সর্দাররা। আমার নানারা সবাই সর্দার করমজাতেও, সোনাতলাতেও এবং হরিরামপুরেও। এদের পূর্বপুরুষ কেউ বোধহয় সর্দার ছিলেন, লাঠিয়াল সর্দার। আমার যে 4 নানা একসঙ্গে এক বাড়িতে থাকতেন তাদের মধ্যে আমার নানাই ছিল কর্মী। তিনি বেড়া বাজারে ব্যবসা করতেন, মহাজনী কারবার, ধান চালের। সংসারের যাবতীয় উন্নতির মূলেই ছিলেন আমার নানা। ব্যবসা এবং কৃষিকার্যের আয় দিয়ে বিষয় সম্পত্তি তিনি অনেকই করেছিলেন এবং যা করেছিলেন তা সব 4 ভাইয়ের নামে সমান অংশেই করেছিলেন। ছোট ভাইকে অর্থাৎ আমার ছোট নানাকে তিনি লেখাপড়াও করিয়েছিলেন মাদ্রাসা লাইনে। ছোট নানা মাওলানা আক্কাস আলী সাহেব টাইটেল পাস মাওলানা ছিলেন এবং সারা জীবনই তিনি শাহজাদপুর হাই স্কুলের হেড মাওলানা। নানা খুব ভালো ফার্সি জানতেন, ফার্সিতে তিনি কবিতাও লিখতেন। তার মধ্যে খুব ইসলামী জোশ ছিল। আমার মতোই মুখ ভরা সাদা চাপ দাড়ি ছিল নানার। বেঁটে মানুষ, ওয়াজ বক্তৃতার সময় জোশের চোটে 2 পায়ের আঙুলের উপর ভর করে তিনি যখন উঁচু হয়ে উঠতেন তখন খুব ভালো লাগতো। তখন মাইক ছিল না, খালি মুখেই ওয়াজ করতে হতো। আমার চতুর্থ নানার এক ছেলেও টাইটেল পাস মাওলানা ছিলেন, মাওলানা মুজিবুর রহমান। তার বড় ছেলেটা বিএ পাস, মুক্তিযুদ্ধের সময় রাজাকার হয়েছিল বলে মুক্তিযোদ্ধারা তাকে মেরে ফেলেছিল এবং আমার সেই মামার উপরও অনেক অত্যাচার করেছিল। মামা শেষ পর্যন্ত সোনাতলা ছেড়ে নাটোরের ওই দিকের কোথায় যেন গিয়ে বাড়ি করেছিলেন, বাড়িতে আর কখনো ফিরে আসেননি। আমার ছোট নানার বড় ছেলে মোহাম্মদ আব্দুস সাত্তার বিয়ে ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পাকিস্তান আমলে। তিনি এক তহবিল তসরুপের মামলায় পড়ে তার চাকুরি হারান, 2 বছর জেল খাটেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হয়েছিলেন। মামা ছিলেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির সহজ সরল মানুষ। অফিস আদালত বাদ দিয়ে তিনি তবলিগ করতেন, সবকিছু ছেড়ে দিয়ে রাখতেন কেরানিদের হাতে। ফলে যা হবার তাই হয়েছিল। দিনাজপুর জেলার বিরল থানায় সার্কেল অফিসার থাকা অবস্থায় তিনি কেসে পড়েন এবং তাতে অপরাধী সাব্যস্ত হন এবং উল্লেখিত দণ্ডে দণ্ডিত হন। তার অর্থদণ্ডের টাকা জোগাতে গিয়ে তার 3য় ভাই সেই সময়ে অপারেটিভ অফিসার আব্দুল বাতেন যে তহবিল তসরুপ করেন তার জন্য তিনিও প্রায় এক ধরনের দণ্ডে দণ্ডিত হন। অবশ্য তার জেল হয়নি। এই বাতেন মামাই মুক্তিযুদ্ধের সময় এলাকার বিশিষ্ট নকশালবাদী নেতা ও ডাকাতে পরিণত হন।
সবসময় দুটো পিস্তল ও কয়েকজন দেহরক্ষী তার সাথে থাকত। এলাকায় বহু ডাকাতি ও হত্যাকাণ্ড সংঘটিত করে তিনি ও অঞ্চলের ত্রাসে পরিণত হয়েছিলেন। অবশ্য তার এই ক্রিয়াকলাপই পরে তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। চীনাধুকুরি নামক স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক সাক্ষাৎ যুদ্ধে তিনি নিহত হন। বাতেন মামাও বিয়ে পাশ ছিলেন। সোনাতলাতেই আমার ছোট খালারও বিয়ে হয়েছিল। আমার নানাদের অবস্থা খুব ভালো ছিল। সেই সময়ে তারা 3খানা লাঙল বাইতেন এবং প্রায় 60 বিঘা জমি ছিল। ছেলে মেয়ে, হাইলা চাকর, পাট কামলা দিয়ে বাড়িতে সবসময় একটা সরগরম অবস্থা বিরাজ করত। আমি অবশ্য এসব দেখিনি, এসবই মার কাছে আমার শোনা কথা। মা এখন বৃদ্ধা, কাজকর্ম কিছুই করতে পারেন না, নড়াচড়াও খুব কম করেন। কাজেই এখন মার কাছে বসলে এসব কথা শোনা যায়। মাও অত্যন্ত আগ্রহ ও তৃপ্তির সাথে এসব কথা বলেন। হয়তো বলতে বলতে তিনি সেই 70-75 বছর আগের অতীতে ফিরে যান। তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। যে সময়ের কথা বলছি সে সময়ে মুসলমানদের মধ্যে লেখাপড়া জানা ও সম্পদশালী পরিবার খুব কমই ছিল। আমার নানা যদিও মাত্র মাইনর 6ষ্ঠ শ্রেণী পাশ ছিলেন, তথাপি সেকালে শিক্ষায় দবরবায় সোনাতলার সরকারদের নাম ছিল। আমার নানা ছিলেন আহমদ আলী সরকার। তিনি অবশ্য তার 3 মেয়ে ও 1 ছেলের মধ্যে সকলের বড় মেয়েটিকেই বিয়ে দিয়ে যেতে পেরেছিলেন। অবশ্য তাও পেরেছিলেন শখ করে মাত্র 5 বছর বয়সে মেয়ের বিয়ে দিয়েছিলেন বলে। সেকালে নাকি সরদা আইন বলে একটা নতুন আইন হওয়ার কথা ছিল। তাতে নাকি নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া নিষিদ্ধ হয়ে যাচ্ছিল। মেয়েদেরকে সাবালিকা বানানোর মতো অত বয়স পর্যন্ত অবিবাহিতা রাখা সে সময়ের রক্ষণশীল মুসলমানরা ভালো মনে করেনি বলে আইনটি কার্যে পরিণত হওয়ার আগেই মেয়ের বাপেরা ছোট ছোট মেয়েদেরই বিয়ে দিয়ে ফেলছিল। এমনকি পেটে পেটেও বিয়ে হচ্ছিল, অর্থাৎ সন্তান পেটে থাকতেই তাদের বিয়ে দিয়ে ফেলত বাপ মায়েরা, পাছে মেয়েকে সাবালিকা না হওয়া পর্যন্ত আইবুড়ো করে ঘরে রাখতে হয়। নানা তার আর ছেলে মেয়েদের বিয়ে দিয়ে যেতে পারেননি। আমার মার বয়স যখন 10-12 বছর, তখনই আমার নানা মারা যান। মার ছোট ছিলেন আমার একমাত্র মামা আব্দুল জব্বার সরকার এবং সর্বশেষ ছিলেন আমার ছোট খালা সোনাতলা গ্রামেই, যার বিয়ে হয়েছিল। নানা যখন মারা যান তখন মামার বয়স ছিল 5-6 বছর। মাদ্রাসার বা স্কুলের, মা ঠিক বলতে পারেন না, ছাত্র। তখনও মুসলমানেরা ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী তো ছিলই না, বরং বিদ্বেষ্ট ছিল। এর কারণ সম্ভবত ছিল ইংরেজদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ। কারণ এই ইংরেজরাই তাদের বাদশাহী এবং রাজত্ব কেড়ে নিয়েছিল। আর সে সময়ের স্কুলগুলো ছিল ইংরেজি বা ইংলিশ স্কুল। 1946 সালেও আমাদের বিবি হাই স্কুল ছিল বিবি হাই ইংলিশ উচ্চ ইংরেজি বিদ্যালয়। পরে পাকিস্তান আমলে এসে স্কুলগুলোর নাম থেকে ইংলিশ শব্দটি তুলে দেওয়া হয়। সে সময়ের মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি এই ঘৃণা ও বিদ্বেষের কারণেই দেখা যায় যে সেকালে মুসলমানদের মধ্যে শিক্ষার হার কত কম, অথচ তুলনামূলকভাবে হিন্দুদের মধ্যে শিক্ষার হার অনেক বেশি। এরও কারণ সম্ভবত এই যে হিন্দুরা মুসলমানদের পতন ও ইংরেজদের অভ্যুত্থানকে স্বাগত জানিয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথ ইংরেজকে এসো এসো ইংরেজ বলে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং ইংরেজ শক্তিকে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা বলে অভিনন্দিতও করেছিলেন। ফলে হিন্দুরা ইংরেজদের কাছে যত আনুকূল্য লাভ করেছিল, মুসলমানেরা সেই অনুপাতে ইংরেজদের বিরাগভাজন হয়েছিল। এসব কারণেই তৎকালে মুসলমানদের মধ্যে ইংরেজি স্কুলে শিক্ষার প্রতি আগ্রহ দেখা যায় না। যারা সামর্থ্যশীল তারাই সন্তান সন্ততিকে মাদ্রাসা লাইনে পড়াতেন। আমার নানারাও সেই সময়ে মুসলিম প্রবণতা মুক্ত ছিলেন না। এ কারণেই দেখা যায় যে পরবর্তীকালে তাদের বংশধরদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রচলন হলেও তারা নিজেরা মাদ্রাসাতেই শিক্ষা লাভ করেছেন। আমার নানা সময় না পেলেও আমার তৃতীয় ও চতুর্থ নানা উভয়ই হজ করেছিলেন এবং আমি শেষের যে 3 জনকে দেখেছি, সফেদ চাপদাড়ি বিশিষ্ট আমার সেই 3 নানাই অত্যন্ত পরহেজগার ছিলেন। নানারা সকলেই সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলেন।
অনেকেই যারা বেঁচে আছেন সোনাতলায় এবং মাও বলেন, আর আমি তো দেখেছি, আমার স্বাস্থ্য ও দাড়ি ঠিক আমার নানাদের মতোই। নানারা, বিশেষ করে আমার হাজি নানা, আমার দাড়িতে চুমা খেতেন এবং আদর করে বলতেন, নাতিদের মধ্যে তুমিই একমাত্র আমাদের নাম রাখবে ভাই। খোদা যেন নানার দোয়া কবুল করেন, আমিন। আমার তৃতীয় নানা, যাকে আমরা হাজি নানা বলে জানি, কারণ বংশের মধ্যে তিনি সকলের আগে হাজি হয়েছিলেন, তার মৃত্যুকালীন একটি কথা খুব মশহুর হয়ে আছে আমাদের মধ্যে। সেবার ছিল আকবরী হজ, জ্যৈষ্ঠ মাসের কোন এক শুক্রবার। আমার হাজি নানা আলহাজ ময়নুল হক ময়না আল হাজির স্বাস্থ্য শরীর বরাবরই খুব ভালো ছিল। সেইবারের আকবরী হজের দিন এবং তার আগেও তার শরীর খুব ভালো ও সুস্থ ছিল। অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের পর যথারীতি কোরআন তেলাওয়াত শেষ করে ঘুরে বসেই তিনি নাকি নানিকে উদ্দেশ্য করে বললেন, আজ আকবরী হজ, আমি যে হজে যাব, আমার জন্য সকাল সকালই দুটো রান্না করো। নানি ঘরেই পান সাজছিলেন, তার খুব পান খাওয়ার অভ্যাস ছিল। তিনি নাকি বলে উঠলেন, ওনার আবার রং লাগলো, উনি যাবেন আকবরী হজে। ও, নানি নানার দ্বিতীয় পক্ষ ছিলেন, অবশ্য প্রথম পক্ষ তার আগেই গত হয়েছিলেন। এরূপ ক্ষেত্রে সাধারণত যা হয়ে থাকে, নানি নানার সব কথাই প্রথমে এভাবে উড়িয়েই দিতেন। সেদিনও গিয়েছিলেন। শান্ত প্রকৃতির নানা আর কিছু না বলে চুপচাপই থাকলেন। কিছুক্ষণ পরে, তা আধ ঘন্টাও হতে পারে বা 1 ঘন্টাও হতে পারে, নানা আবার বললেন, আমার যাওয়ার সময় হয়ে গেল, কই তুমি তো কিছু করলে না। এবার নানির সম্ভবত একটু খেয়াল হলো। যে লোক কোনোদিন এ ধরনের কথা বলেনি বা বলে না, সে আজ হঠাৎ করে এ ধরনের আবোল তাবোল বলে কেন? সেদিন আকবরী হজ যদি বা হয়ও, তাতে উনি এখন সেখানে যাবেন কিভাবে? নানি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এ কি বলছো, কোথায় যাওয়ার সময় হলো? কেন, আমি তো বলেছি যে আজ আকবরী হজ, আমি হজে যাব। তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য কিছু রান্না করো, সময় হলে আমি কিন্তু আর থাকবো না। বলেই নানা আবার চুপচাপ বসে থাকলেন। নানিও কথাটা এবারও যেন গায়ে মাখলেন না, একইভাবে পানের পাতিলের সামনে বসেই থাকলেন। আবার কিছুক্ষণ পর, হয়তো তখন বেলা 9:30 মতো হবে, নানা আবার নানিকে তাগিদ দিলেন, তাকে দুটো ভাত রান্না করে দেওয়ার জন্য। তোমাকে এতবার বললাম দুটো ভাত রেঁধে দেওয়ার জন্য, কই তুমি তো শুনলে না। এখনো যাও, আমার কিন্তু যাওয়ার সময় হয়ে এলো বলে। সময় হলে আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। এইবার নানির সম্ভবত একটু খেয়াল হলো, কিন্তু তবু তিনি রান্নার জোগাড়ে না গিয়ে তার পূবের বাড়ি ছোট নানার বাড়িতে গেলেন। সাত্তার মামা সেদিন বাড়িতে ছিলেন। নানি তার কাছে গিয়ে নানার সব কথা বললেন। মামাও খুব একটা খেয়াল না করে নানিকে বললেন, মনে হয় খুব খিদে পেয়েছে, বুড়ো মানুষ তাই ওরকম করছে, তাড়াতাড়ি 4টে ভাত রেঁধে খেতে দাও, সব ঠিক হয়ে যাবে। নানি তবুও তাড়াতাড়ি না করে ও বাড়ি থেকে ধীরে সুস্থে এসে ঘরে ঢুকলো হাঁড়ি থেকে চাল নেওয়ার জন্য। নানা জিজ্ঞাসা করলেন, কি করবে? কেন, চাল নেই ভাত তুলে দেওয়ার জন্য? তুমি না হজে যাবে, আজ আকবরী হজ। নানা বললেন, না, ভাত রাঁধার দরকার নেই, আমার সময় হয়ে এসেছে। তুমি বরং যাও, দেখো সাত্তারের মা আম ডাল দিয়ে ভাত রেঁধেছে, তার কাছ থেকে দুটো ভাত এনে দাও, আমি খেয়ে যাই। নানার চেহারায় উদ্বেগ। নানার মুখের দিকে তাকিয়ে নানির কি মনে হলো, তিনি এবার তাড়াতাড়ি ছুটলেন সাত্তার মামার মায়ের কাছে ভাত আনার জন্য এবং অল্প সময়ের মধ্যে ভাত নিয়ে ফিরেও এলেন। ভাতের থালা নিয়ে ঘরে ঢুকে নানার মুখের দিকে তাকিয়েই থালা ফেলে নানি চিৎকার দিয়ে উঠলেন, ও আব্দুস সাত্তার, দেখে যাও তোমার চাচা যেন কেমন হয়ে গেছে। নানা সেই একইভাবে জানালার পাশে বসেই আছেন, কিন্তু অস্বাভাবিকভাবে ঘামছেন এবং অত্যন্ত দ্রুত গতিতে তার শ্বাস প্রশ্বাস চলছে, যা সবই অত্যন্ত অস্বাভাবিক ও ভীতিপ্রদ। নানি তাড়াতাড়ি চৌকির উপর উঠে নানাকে বাতাস করতে লাগলেন। চিৎকার শুনে সাত্তার মামা সহ অনেকেই দৌড়ে এলেন। সাত্তার মামা নানাকে পিছন থেকে সাপটা দিয়ে ধরতেই নানা তার কোলের উপর এলিয়ে পড়লেন, তার জানটিও বেরিয়ে গেল। নানা আকবরী হজে চলে গেলেন। সাত্তারের মায়ের কাছ থেকে আনা আমডাল দিয়ে ভাত চৌকির উপর পড়েই থাকলো। এত বারে বারে তাগিদ দেওয়া সত্ত্বেও শেষবারের মতো নানাকে দুটো ভাত রান্না করে খাওয়ানো নানির ভাগ্যে আর হলো না। ট্রুথস আর অফটেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন।
অনেক সময় সত্যও হয় উপকথার চেয়ে অদ্ভুত, কিন্তু এমনই হয়। আল্লাহ তাআলাও তার কালামে পাকে কি সুন্দরভাবেই না বলেছেন, এবং যখন তার নির্দিষ্ট সময় এসে যায় তখন আর এক মুহূর্তও আগ পাছ করা হয় না। আল কুরআন, সূরা ৭, আয়াত ৩৪। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, তারা এভাবেই আগে থেকেই খোদার তরফ থেকে তার মৃত্যুর সঠিক সময়টা জানতে পারেন। নানাও তা পেরেছিলেন এবং সেভাবেই পরোক্ষ জানানো দিচ্ছিলেন, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। নানা হয়তো একেবারে খুলেই বলতে পারতেন আগেভাগেই যে একটু পরেই তিনি মারা যাবেন, কিন্তু তিনি তা বলেননি, সম্ভবত এ কারণেই যে তাতে যে অত্যন্ত কান্নাকাটি ও হাউকাউ লেগে যেত, তাতে তার নিজের পক্ষেও শেষ সময়ে ঈমান ও ধৈর্য রক্ষা করা সম্ভব নাও হতে পারত। অথচ খাতেমা বিল খায়েরই তো আসল কথা। এই ছিলেন আমার হাজী নানা। অথচ আজ তার সন্তান সন্ততি ও নাতি নাতনিদের মধ্যে আমরা তার তুলনায় কি? সোনাতলাতে নানাদের এবং ছোট খালার বাড়িতে দাওয়াত শেষ করে বিকেলবেলা বাপজান বাড়ি ফিরে আসছেন। তখন বেলা আসরের ওয়াক্ত। এখনকার ঘড়ির হিসাবে হয়তো বিকাল ৫টা। যখনকার কথা বলছি তখন নর্থ বেঙ্গল হাইওয়ে অর্থাৎ সিএনবি এর পাকা রাস্তা হয়নি। তখন সোনাতলা থেকে জোরদহ আসতে হলে হয় ছোট খালার বাড়ি সোজা ইসামতি নদী পার হয়ে নদীর দক্ষিণ পাড়ে এসে ছেঁচানিয়া গ্রামের উত্তর দিয়ে তলট রায়বাড়ির কাছারির সামনে দিয়ে যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এসে পাবনা বেড়া সড়কে উঠে আসতে হতো। এ পথে নদী পার হতে কোনো খেয়া ছিল না, ব্যক্তিগত নৌকায় পার হতে হতো। নতুবা সোনাতলা থেকে বেলতলার দক্ষিণ পাশ দিয়ে এসে সরিষার মধ্য দিয়ে এসে চক করমজা বা পার করমজার মধ্য দিয়ে এসে করমজার খেয়াঘাট পার হয়ে পাবনা বেড়া সড়কে উঠতে হতো। এখানে ১২ মাস খেয়া নৌকা থাকতো। এইসব ঘাটেলরা কোনো পয়সা নিত না, কিন্তু বিভিন্ন সময়ে খন্দ নিত। আর তা না হলে ওই বিলতলার পাশ দিয়ে এসে সরিষার উত্তর দিয়ে ভিটাপাড়ার ভিতর দিয়ে আমাইকোলা দত্তকান্দির ঘাট পার হয়ে এসে দত্তকান্দির লাইনে উঠতে হতো। চৈত্র মাসে ঘাটে কোনো খেয়া নৌকো থাকতো না। নদীর তলিতে একটু পানি থাকতো, যার উপর ঘাটেলরাই একটা বাঁশের ও কাঠের চাতাল দিয়ে দিত, এবং এই চাতালের উপর দিয়েই লোকজন গাড়ি ঘোড়া সব যাতায়াত করতে পারত। প্রথম দুটো পথে ঘোড়ায় চড়ে যাওয়া সহজ ছিল না বলে বাপজান ভিটাপাড়ার মধ্য দিয়েই বাড়ি ফিরছিলেন। ভিটাপাড়া থেকে আমাইকোলা ঘাট পর্যন্ত বেশ সুন্দর একটা হালত ছিল, এখনো আছে। চৈত্রের বিকেলবেলা বসন্তের ঝিরঝিরে বাতাস ও সূর্যকে পিছনে রেখে বাপজান পূব দিকে আসছিলেন মোটামুটি ধীর গতিতেই। আমাইকোলা থেকে দৃষ্টি চলে এতখানি দূরে থাকতেই বাপজান দেখলেন যে একজন লোক গ্রাম থেকে বের হয়ে আসতে গিয়েই আবার গ্রামের মধ্যে ঢুকে গেল। হয়তোবা বাপজানের দিকে চোখ পড়তেই রাস্তাটা যেখানে গ্রামকে ফোঁড় দিয়ে চলে গেছে পথিকদের বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য, সেখানে একটা ছায়াদার আম গাছ ও একটা কুয়া ছিল। এবং এখন যেখানে একটা মসজিদ আছে, বাপজান সেখানে পৌঁছতে পৌঁছতেই একজন লোক, সম্ভবত সেই ফিরে যাওয়া লোকটি আমাইকোলার সলিমউদ্দিন সরকার সাহেব, হাসতে হাসতে এসে বাপজানের সামনে এসে দাঁড়ালেন। তার হাতে বাপজানের ঘোড়ার গদির উপরকার সেই ৪ জামাখানা। বাপজান ঘোড়া থেকে নামলেন এবং সালাম বিনিময়ের পর সরকার সাহেবের কাছ থেকে যা শুনলেন তার বর্ণনা নিম্নরূপ। সরকার সাহেব বললেন যে তখন বেলা দুপুর গড়িয়ে গেছে। আমি আগেই বলেছি যে তখন ঘড়ি ছিল না, সময়ের হিসাব করা হতো আকাশে বেলা অর্থাৎ সূর্যের অবস্থান দিয়ে। যেমন সকালবেলা নাস্তার বেলা অর্থাৎ যখন নাস্তা করা হয় সাধারণত সকাল ৯টা, দুপুরবেলা অর্থাৎ ১২টা, আসরের ওয়াক্ত বা বিকাল ৫টা, বেলা ডোবা ইত্যাদি। সরকার সাহেব বলছিলেন যে তখন দুপুর গড়িয়ে গেছে। তিনি মাঠ থেকে বাড়ি ফেরার পথে আম গাছতলায় কুয়ার ধারে বসে একটু জিরোচ্ছেন। একটু পরেই যাবেন, তার বাড়ি ওখান থেকে মাত্র ১ ঢিল দূরে। এমন সময়ে পশ্চিমের দিকে তাকিয়ে তিনি দেখলেন যে চৈত্রের ধু ধু দুপুরে ধুলা উড়িয়ে ভিটাপাড়ার দিক থেকে একটা ঘোড়া তীর বেগে ছুটে আসছে
অথচ ঘোড়ার পিঠে কোনো সওয়ারি নেই। দেখতে দেখতে ঘোড়া পরিচিতির মতো দূরত্বে যখন এলো, তিনি তখন দেখেই বুঝলেন যে এ তো জোরদহর প্রামাণিক সাহেবেরই ঘোড়া, কিন্তু সওয়ারি কোথায়? আমার বাপজান 22টি গ্রামের প্রধান ছিলেন এবং এলাকায় তার পরিচিতি ছিল প্রামাণিক সাহেব হিসাবে। সওয়ারিবিহীন ঘোড়ার এভাবে ছুটে আসতে দেখে তিনি আতঙ্কিত হলেন। তবে কি খুন বা অন্য কোনো দুর্ঘটনায়? ঘোড়া ততক্ষণে প্রায় 20 হাতের মধ্যে চলে এসেছে। এমন সময় হঠাৎ গদির উপর থেকে চারজামাটা উড়ে মাটিতে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘোড়াও হঠাৎ করে থমকে দাঁড়ালো। বোধহয় এক মুহূর্ত কি যেন ভাবলো এবং তারপরেই সরকার সাহেব দৌড়ে গিয়ে ঘোড়ার লাগামটা ধরার জন্য উঠতে উঠতেই ঘোড়া আবার যে পথে এসেছিল সেই পথেই তীর বেগে ছুটে চলল এবং ক্ষণিকের মধ্যে ভিটাপাড়া গ্রামের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সওয়ারিবিহীন অবস্থায় ঘোড়ার ওইভাবে ছুটে আসা এবং ফিরে যাওয়া দেখে সরকার সাহেব কোনো নিশ্চিত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চারজামাটা তুলে নিয়ে বাড়ি ফিরলেন এবং সারা দুপুর সেই কথাই ভাবছিলেন। তারপর এই একটু আগে মাঠে বের হতে গিয়ে বাপজানকে আসতে দেখেই তিনি দৌড়ে বাড়ি গিয়ে চারজামাটা হাতে নিয়ে এখানে এসে দাঁড়িয়েছেন। বাপজান তার হাত থেকে চারজামাটা নিলেন এবং পূর্বাপর সব ঘটনা সরকার সাহেবকে বললেন। তখন সমস্ত ঘটনাই তাদের দুজনের এবং উপস্থিত আরো সকলের কাছেই স্পষ্ট হয়ে গেল যে রামখারুয়ার ওই অপরিচিত জায়গায় ক্লান্ত দেহে একাকী শিশুদের কাছ থেকে যে অপূর্ব সম্বর্ধনা সে পেয়েছিল, তার জন্যই সে হয়তো ভীত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছিল। সওয়ারির কথা ভাবার মতো মানসিক অবস্থাও হয়তো তার ছিল না, কিংবা সে খেয়ালও ছিল না, কিংবা হয়তো বা মনে করেছিল যে সওয়ারি পিঠেই আছে। কিন্তু আমাইকোলা এসে যেই মাত্র পিঠের উপর থেকে চারজামাটা উড়ে পড়ে গেছে, তখনই তার খেয়াল হয়েছে যে সর্বনাশ, সবার তো পিঠে নাই। তখনই হয়তো তার কথা মনে পড়েছে এবং তাই ছুটে গিয়ে শিশুদের সেই অদ্ভুত সম্বর্ধনার ভয়কে উপেক্ষা করে ঠিক যেখানে এবং যেভাবে বাপজান প্রথমে নিয়ে তাকে দাঁড় করিয়েছিলেন সেইখানে এবং সেভাবে গিয়ে দাঁড়িয়েছে। সকলে তাজ্জব হলো এই ভেবে যে অজানা অচেনা রাস্তায় ঘোড়া ঠিক ঠিক রাস্তা চিনে এলো এবং গেল কিভাবে। সরকার সাহেবকেও দাওয়াত করে বাপজান যথাসময়ে বাড়ি ফিরে এলেন এবং পরে যথাসময়ে আমার আকিকাও সম্পন্ন হয়ে গেল। আরবি ঘোড়ার প্রভু ভক্তির আশ্চর্যজনক বহু গল্প বই পুস্তকে পড়েছি, কিন্তু আমাদের এই ঘোড়াটির যে প্রভু ভক্তি উক্ত ঘটনাটির মধ্যে প্রকাশ পায়, তা কি সেসব গল্পের চেয়ে কোনো অংশে কম আশ্চর্যজনক ও কম চিত্তাকর্ষক? যথাসময়ে আমার আকিকা হয়ে গেল। এতে সেই কালেও প্রতিটি প্রায় 1 মণ ওজনের মোট 7টি খাসি জবাই করা হয়েছিল